Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 48 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করা শিখব। তার মানে কোনো কাজ অতীতে চলতেছিল সে কথাগুলো কীভাবে বলতে হয়। যেমন আমি ভাত খাইতেছিলাম, এটা কি অনেক আগে, মানে আগের একটা কথা আমি কি চলমান ছিল। বাট আমি ভাত খাইতেছি এটা কি বর্তমানে চলমান। আমি লিখতেছিলাম এটা কি অতীতে চলমান, আমি লিখতেছি এটা বর্তমানে চলমান। ঠিক আছে, আমি যাইতেছি এটা কি বর্তমানে যাওয়া হচ্ছে। তা আমি যাইতেছিলাম এটা কি অতীতে কোনো কিছু একটা কাজ করছিলাম। তাহলে আমি ভিডিও বানাচ্ছি এটা বর্তমানে করছি। তাহলে আমি ভিডিও বানাচ্ছিলাম এটা কি অতীতের কাজ। তো অতীতের কাজ কীভাবে বলতে হয় সেটা আমরা এখন শিখবো, কেননা বর্তমানের কাজগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন সেগুলো আপনি দেখুন। সো আজকে আমরা অতীতে কোনো কাজ চলমান ছিল সেটা কীভাবে বলতে হয় সেটা আমরা শিখব। দেখুন, সাবজেক্ট দেওয়া আছে এখানে, এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার, ওয়াজ, হ্যাঁ দেওয়া আছে। মানে কোন সাবজেক্টের সাথে ওয়াজ হয়, কোনটার সাথে ওয়্যার হয়, কোনটার সাথে ওয়াজ হয় সেগুলো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো হচ্ছে ভার্বের সাথে, মানে চলমান যখনই হবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে যখনই কোনো কাজ চলমান দেখবেন তখনই আপনি এটার সাথে আইএনজি যুক্ত করবেন। ঠিক আছে, এবং অবজেক্ট তো দেওয়া আছে। তারপরে এখন থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো কাজ চলমান তার মানে এটা আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তো আমি লিখতেছি, আই এম রাইটিং, তাহলে আমি লিখতেছিলাম। তাহলে আই এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট। তাহলে আমি লিখতেছি আই এম, তাহলে আমি লিখতেছিলাম ওয়াজ, আই ওয়াজ। তাহলে আপনি লিখতেছেন, ইউ আর রাইটিং, প্রেজেন্ট বর্তমান। তাহলে আপনি লিখতেছিলেন পাস্ট, তাহলে কি ওয়াজ ওয়্যার যে কোনো একটা হবে, ওয়্যার হবে। তাহলে কখন ওয়াজ হবে কখন ওয়্যার হবে একটু দেখি। ওয়াজ এবং ওয়্যার, কখন ওয়্যার কখন ওয়াজ, এটা বুঝতে পারলেই সব কিছু ঠিক। দেখুন, এই সাবজেক্ট আয়ের পরে সবসময় ওয়াজ হয়। উই, ইউ, সিঙ্গুলার, প্লুরাল, দে, তারা, এগুলোর পরে সব সময় ওয়্যার হবে, ওয়্যার। ওকে, হি, শি, ইট, রাকিব, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফেভারিট পারসন, সবগুলোর পরে হবে ওয়াজ। ঠিক আছে, তাহলে আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। তাহলে আমরা যাইতেছিলাম, তাহলে উই মনে হচ্ছে আমরা, তাহলে উই এর পরে কি ওয়াজ হবে? কখনোই হবে না। উই ওয়্যার গোয়িং, আমরা যাচ্ছিলাম। উই ওয়্যার ডুইং, আমরা করছিলাম। উই ওয়্যার প্লেয়িং, আমরা কি খেলছিলাম। উই ওয়্যার কুকিং, আমরা রান্না করছিলাম। উই ওয়্যার ওয়ার্কিং, আমরা কাজ করছিলার। তাহলে হিয়ার পরে মানে সে কোনো কিছু করছিল, তাহলে কী হবে? ওয়াজ হবে। তাহলে সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। সে লিখছিল, হি ওয়াজ রাইটিং। সে কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং। ঠিক আছে, এরকম করে। তারপরে আপনার কাজ কি? এটাকে ব্যবহার করে জাস্ট শুধু ভার্বগুলো পরিবর্তন করে খাতায় লেখা। মিনিমাম এই আই, ইউ দিয়ে, মিনিমাম আপনি ইউ ওয়্যার দিয়ে আপনি এখানে 30টা ভার্ব লেখেন, আবার হি ওয়াজ দিয়ে 30টা ভার্ব লেখেন। তাহলে এটার বাংলা করেন, দেখবেন যে আপনার জন্য ইংলিশটা ইজি মনে হবে, ভার্বগুলো প্র্যাকটিস হবে। তাহলে এখানে অনেকগুলো বাক্য আছে, যেমন আমি একটি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। সে খাবার রান্না করছিল, হি ওয়াজ কুকিং, হ্যাঁ, ফুড। তাহলে সে একটি চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার। আমরা টিভি দেখছিলাম, উই ওয়ার প্লেয়িং টিভি। তাহলে সে ফোনে কথা বলছিল, হি ওয়াজ টকিং অন দ্য ফোন। তারা ঘরে পড়াশোনা করছিল, দে ওয়ার প্লেয়িং। এই যে এখন কোথায় ওয়াজ হয় কোথায় ওয়্যার হয় এটা বুঝতে পারলেই সব কিছু সহজ। তো ক্লাস বড় করা যাবে, অনেক আলোচনা করা যাবে, কিন্তু এই যে ওয়াজ ওয়্যারের পার্থক্য যদি আপনি খাতার মধ্যে না লিখেন, আপনি নিজের মুখে না বলেন, আপনি এরকম ঘন্টাখানেক না, ঘন্টাখানেক বছরখানেক ভিডিও দেখবেন, কিন্তু দিন শেষে আপনার যখন বলতে যাবেন তখন দেখবেন যে সমস্যা হয়ে যাচ্ছে। কেন? কারণ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এগুলো এতবার পড়ার পরে যখন আপনারা বলতে পারি না, তার মানে এই 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাসে তো আপনার কিছুই হবে না। এগুলো হয়তো মনে হবে, আরে এত বছর যা শিখতে পারি না, আমি কিন্তু এখন শিখে ফেলছি। মনে হবে শিখে ফেলছি, কিন্তু 1 মাস পরে বলতে যান, পারবেন না, ভুলে যাবেন। ঠিক আছে, সেগুলোকে বারবার লেখেন, বারবার প্র্যাকটিস করেন, তাহলেই হবে, সহজ হবে। ঠিক আছে, সেই ক্লাসটা প্র্যাকটিস করুন, খাতায় লিখুন, কারোর সাথে বলুন, তাহলে ইংলিশটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।